উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন। জনগণ সংস্কার বোঝে না, আগে জিনিসপত্রের দাম কমান, বললেন গয়েশ্বর রায়। সাবেক এমপি নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেফতার। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো, বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে নানা মহলে। এই নিয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতে উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। গণঅভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ে আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের। জনগণ সংস্কার বোঝে না, আগে জিনিসপত্রের দাম কমান, বললেন গয়েশ্বর রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ সংস্কার কম বোঝে, তারা বোঝে জিনিসপত্রের দাম। তাই সরকারকে বলবো, আগে জিনিসপত্রের দাম কমান, কারণ জনগণ সংস্কার বোঝে না। গয়েশ্বর রায় বলেন, আমাদের দেশের জনগণ সংস্কার কম বোঝে, তার আগে বোঝে জিনিসপত্রের দাম কমছে কি বাড়ছে। এখন মানুষ বলছে তারা মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ চায়, বড় বড় সংস্কার চায় না। এই সংস্কার জনগণের জন্য না, এই সংস্কার তাদের জন্য যারা দেশ চালান, তারা যেন স্বার্থপর না হন। গণতন্ত্র আমাদের হাতের নাগালে আসেনি মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন, সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে হবে এই পথ কবে শেষ হবে। আজ আপনারা আমার কথা শোনার জন্য জনগণ বসে নাই, তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের কথা শুনতে চায়। আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছিলাম সেই স্বাধীনতা এখনো আসে নাই, কাজেই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই। সাবেক এমপি নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেফতার। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় শামীমকে। ডিবি পুলিশ জানায়, গত ১০ই অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে তার মেয়ের আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন, শাহাদাব আকবর ও আব্দুর রহমান সহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একদিকে যুবলীগ, ছাত্রলীগ আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে এটা একটা গণতান্ত্রিক দেশ হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ইতিহাস বিকৃত করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এসব করে প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন, আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। নিজেদের জন্য, দেশকে রক্ষার জন্য নির্বাচন চায় বিএনপি, অনেকেই এটা চায় না। ছাত্রদের সঙ্গে বিএনপি সমস্যা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,
নতুন সূর্য উঠেছে, তরুণদের সামনে এগিয়ে দিতে চাই। বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব, বললেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব। এই দেশের মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে। সুতরাং দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতাকর্মীদের আচরণ করতে হবে, নিজেদের তৈরি হতে হবে। তারেক রহমান আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কি চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয়। তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তারপর নির্বাচিত সরকার বাকি সংস্কার করবে। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, তার হাত ধরেই অর্থাৎ তার নেতৃত্বে এদেশে হত্যা, লুণ্ঠন এবং অপরাজনীতি শুরু হয়। যুদ্ধবিধ্বস্ত নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে গণতন্ত্র হত্যা করে সব দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়। স্বাধীন বাংলাদেশে একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি বদ্ধ কারাগারে পরিণত করা হয়েছিল। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ মুজিবুরের উত্তরসূরি ফ্যাসিবাদের চূড়ান্ত বাস্তবায়নকারী শেখ হাসিনা গত 17 বছর এদেশের জনগণের ঘাড়ে অবৈধভাবে চেপে বসে আমাদের প্রিয় মাতৃভূমিকে অবরুদ্ধ করে অসংখ্য খুন, গুম, ব্যাংক লুট এবং অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে দেউলিয়া এবং চরম দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছে দিয়ে গেছে। মির্জা ফখরুল দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, দেশকে দেশি বিদেশি চক্রান্তের মোকাবেলা করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। আর এটা করতে হলে অবিলম্বে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। শুরুতে সম্মেলনের উদ্বোধক হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর সম্মেলনের উদ্বোধক সহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিগত দিনে জেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান বুলা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের এক পর্যায়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিহত হয়েছেন তাদের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সম্মেলনে একমাত্র প্রার্থী হিসেবে আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এরই মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আজকের সম্মেলনের দ্বিতীয় পর্বে 808 কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘদিন পর বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে।